এই আড়াই পেঁচের জিলাপি তৈরি করতে গিয়ে কতজনের যে মন ভেঙেছে, কত আটা ময়দা চিনি নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে। চলুন আজ পারফেক্ট একটা জিলাপি তৈরি করি। আর এইভাবে একবার জিলাপি তৈরি করা শিখে গেলে পুরো রমজান মাসে আর বাইরে থেকে জিলাপি কিনেই খেতে হবে না। আর এটা এতটাই ক্রিস্পি ও রসালো হয় যে আপনারা যদি বাসায় বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার মূল রেসিপিতে। এর জন্য এখানে আমি নিয়েছি আস্ত মাসকলাইয়ের ডাল। আমি এই ডালটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু কাঁচা মাসকলাইয়ের ডাল। ডালটা কিন্তু কাঁচাই নিতে হবে, ভাজা যাবে না। ভিজিয়ে রাখার ফলে ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। ওই একই সাথে 1 কাপ মাসকলাইয়ের ডালের জন্য এখানে আমি 1/4 কাপ পোলাওয়ের চালও ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা ব্লেন্ডার জারের ভিতর পানি ঝরিয়ে নেওয়া ডালগুলো নিয়ে নিচ্ছি। ডালগুলো নেওয়া হয়ে গেলে এর ভিতর ভিজিয়ে রাখা চালগুলো নিয়ে নেব। এবার অল্প একটু পানি দিয়ে, মানে ব্লেন্ড করতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিয়ে ঢাকনা আটকিয়ে চাল ও ডালগুলো ব্লেন্ড করে নেব। আমি চাল ও ডালগুলো এইভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে এমন হয়েছে, এখানে কোনো দানা থাকবে না। এবার এই মিশ্রণটাকে বড় একটা বলের ভিতর নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় 10 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। ইলেকট্রিক বিটার থাকলে ইলেকট্রিক বিটার দিয়েও 8 থেকে 10 মিনিট বিট করে নিলেও চলবে। আর এই ফেটানোর উপর নির্ভর করে জিলাপির ক্রিস্পিনেসটা। ফেটানো যতটা ভালো হবে জিলাপি ততটাই ক্রিস্পি হবে। ফেটানো ঠিক মতো হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা বাটির ভিতর কিছু পানি নিয়ে এর ভিতর ডালের মিশ্রণটা একটু দিয়ে দিলাম। যদি ডালটা পানির উপর এইভাবে ভেসে থাকে তাহলে বুঝতে হবে ফেটানোটা ঠিকঠাক মতো হয়েছে। এবার একটা পাইপিং ব্যাগের ভিতর আমি জিলাপির মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখন অন্য আরও একটা পাইপিং ব্যাগের ভিতর এটা নিয়ে নিলাম, যাতে জিলাপির শেপ দেওয়ার সময় পাইপিং ব্যাগটা ফেটে না যায়। এটা আমি একটা সাইডে রেখে এবার আমি চলে যাব চিনির শিরা তৈরি করতে। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি। একটু বেশি করে শিরা বানালে জিলাপিগুলো ভিজিয়ে নিতে সহজ হয়। 3 কাপ চিনির জন্য এখানে আমি দিলাম 1.5 কাপ পানি। এবার একটু নেড়ে নিয়ে এর ভিতর দিয়ে দেব এইভাবে গুঁড়ো করে নেওয়া কয়েকটা এলাচ। এলাচ দেওয়ার পর যখন চিনিটা গলে এই রকম বলক চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব লেবুর রস, যাতে শিরাটা ঠান্ডা হওয়ার পর জমে না যায়। বলক আসার পর 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর যখন ছোট একটা তারের মতো মনে হবে বা শিরাটা একটু বেশ ঘন মনে হবে তখন এলাচের খোসাগুলো উঠিয়ে নিয়ে এবার এর ভিতর দিয়ে দেব অল্প একটু জর্দার রং। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে জিলাপির কালারটা ভালো আসে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে আমি চলে যাব জিলাপিগুলো বানিয়ে নেওয়ার জন্য। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে এলে এবার এর ভিতর একটা একটা করে জিলাপি আমি বানিয়ে নেব। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে ভাজা জিলাপি না খেয়ে আপনারা জিলাপি এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। জিলাপিগুলো দেওয়া হয়ে গেলে চুলার জালটা মিডিয়াম করে দিয়ে জিলাপিগুলো একটু সময় নিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা বা দুইটা করে জিলাপি উঠিয়ে নিয়ে শিরার ভিতর দিতে হবে। তারপর শিরার ভিতর দিয়ে সাথে সাথে শিরাতে ডুবিয়ে দিতে হবে। একটু দেরি হলেই কিন্তু শিরা খেতে চাইবে না। 1 থেকে 2 সেকেন্ড ডুবিয়ে রাখলেই চলবে। আর এই অবস্থায় শিরাটা কিন্তু গরম থাকতে হবে। ঠান্ডা শিরায় কোনোভাবে জিলাপি দেওয়া যাবে না। সবগুলো জিলাপি আমার শিরা খাওয়ানো হয়ে গিয়েছে। আর একইভাবে অন্য জিলাপিগুলো আমি বানিয়ে নেব। দেখুন জিলাপিগুলো শিরা খেয়ে একদম রসে টইটুম্বুর। কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।